বন্ধুরা, সবার প্রিয় গাঁদা। শীতে গাঁদা হবে না, গাঁদা বাগানে থাকবে না, এমনটা হতেই পারে না। এগুলো ইনকা গাঁদা। হাইট খুবই ছোট হয়, ফুলের আকার বড় হয়। আমাদের যেগুলো দেশি গাঁদা থাকে গাছ লম্বাটে হয়ে যায় এবং ফুলের সাইজ কিন্তু ছোট হয়। তো এগুলো ইনকা গাঁদার সাইজ মোটামুটি 1 ফুটের মধ্যেই থাকে। এখানে আরও কিছু অন্যান্য ভ্যারাইটির আছে, আমার খুব একটা জানা নেই ভ্যারাইটিগুলো। কিন্তু এই গাছগুলো ছোট, এগুলো অনেক হাইটে ছোট। আর একটা ভ্যারাইটি আছে নিজে বীজ থেকেও করা, তো বুঝে উঠতে পারিনি, তাই এলোমেলো হয়ে গেছে, ছোট বড়। এটা সাদা। গাছটি তুলনামূলকভাবে অনেকটা লম্বাটে। আরও কিছু ইনকা গাঁদা টবে করেছি। এই গাঁদা গাছের পরিচর্যা খুব একটা কঠিন নয়, তবে একটা সমস্যা শুধু মাকড়ের অ্যাটাক হয়, তাই প্রথম থেকেই সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এই গাছগুলো প্রতিস্থাপনের 7 দিন হয়েছে। প্রথম খাবার আজকে খোল পচা জল দিয়েছি হালকা করে। খোল পচা জল 10 দিন পর পর দিতে থাকবো এবং 10 দিন পর পর ডিএপি দেবো। কালকে আমি ফার্স্ট ডিএপি দেবো 4-5টি দানা। গাছ যত বাড়বে ডিপি দানার সংখ্যাও বাড়বে। গাছটি বড় হয়ে গেলে কুড়ি আসার পরবর্তীতে আরও ভিডিও করব। ডিপি এবং খোল পচা জল 10 দিন পর পর বা 7 দিন পর পর, খোল পচা জল 10 দিন পর পর ডিপি দিলে গাছের গ্রোথ সুন্দর হবে। এবং একটা জিনিস, কাকা বা থিটা মাকড়নাশকগুলো প্রয়োগ করবেন। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের কীটনাশক তো ব্যবহার করতেই হবে, তার পাশাপাশি মাকড়নাশক অবশ্যই প্রয়োগ করবেন, কারণ গাঁদা গাছের একটা মূল সমস্যা মাকড় অ্যাটাক হয়। এবং আমার কাছে এবার মাকড়ের খুবই অ্যাটাক হয়েছিল, অনেকটাই রোগমুক্ত করতে পেরেছি। তো যাই হোক, এই গাছগুলোতে আমি প্রথম থেকেই মাকড়নাশক দিয়ে থাকবো। যেগুলো প্রথমে লাগিয়েছিলাম সেগুলোতে মাকড়নাশক প্রথম থেকে দিইনি বলে মাকড় অ্যাটাক হয়েছিল। প্রথম থেকে দিতে থাকলে মাকড়ের খুব একটা অ্যাটাক হবে না। দেখুন কত বড় গাছটি, 2 ফুট হয়ে যাবে। এটি সাদা কালারের ফুল হবে। ছত্রাকনাশক প্রয়োগ করবেন 15 দিন পর পর একবার। 2 গ্রাম পালিটা জলে গুলে নিয়ে রোদ্রে ওঠার আগে ছত্রাকনাশক প্রয়োগ করবেন। কীটনাশকগুলো বিকালবেলা বা রাত্রিবেলা প্রয়োগ করবেন, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। খোল পচা জল সকালেই দেওয়া উচিত। এবং রাসায়নিক সার ডিএপি বা এনপিকে পরবর্তী যখন কুড়িয়ে আসবে এই গাছগুলোতে যেমন আমি এনপিকে দেবো বা দিয়েছি। এনপিকে 10-26 দিতে পারি বা 15-15 দিতে পারি, বা সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ এবং পরে 1/2 চামচ দিলেও হবে। মাটিতে যেহেতু লাগিয়েছি তাই মাটিতে আমি পুরাডন দিয়েছি একবার। আপনারাও দিয়ে দেবেন 1/2 চামচের মতো মাটিতে যদি করে থাকেন। গাছগুলোতে একবার ফার্স্ট পিঞ্চিং করেছিলাম যখন প্রথম কুড়িটি এসেছিল। একবার পিঞ্চিং করলে গাছটি একটু ঝাঁকড়া হয়, অনেকগুলো ফুল পাওয়া যায়। আর যদি প্রথম পিঞ্চিং না করতাম তাহলে প্রথম যে ফুলটি হতো, মিডলে যে এটি নয়, মানে আমি পিঞ্চিং করেছি যে প্রথম ফুলটি হতো সেটি কিন্তু আকারে আরও অনেক বড় হতো, তবে ফুলের সংখ্যা একটু কম পাওয়া যেত। আমি একটু সংখ্যা বাড়াতে চেয়েছি, মানে একটু যদি বেশি ফুল ফোটে, সেই জন্য ফার্স্ট পিঞ্চিং করেছি। আপনাদের এটা ইচ্ছা, ফার্স্ট পিঞ্চিং না করলে প্রথম ফুলটি আকারে বড় হবে এবং সংখ্যায় কম ফুল পাওয়া যাবে। এবং আমরা যদি পিঞ্চিং করি তাহলে সংখ্যায় বেশি ফুল পাওয়া যাবে, ফুলগুলোর আকার একটু ছোট হবে।